ডাবল ডেকারের জন্য আপনাদের হটগান চ্যানেল 2 দিবেন। এটা মডেল হচ্ছে পোকো X3 Pro। সিপিইউ মডেল হচ্ছে 8150। ওনার র্যামের কি কন্ডিশন, সিপিইউর কি কন্ডিশন দেখাচ্ছি, ভালো করে দেখেন। দেখেন ওনার সিপিইউ দেখছেন, কি মনে হচ্ছে সিপিইউ ভালো আছে না? দেখা যাচ্ছে ওস্তাদে কই আমার কি বুঝছেন কিছু? সিপিইউর প্রসেসরে মাঝখানে ফাটা। এবার বোর্ডের কি কন্ডিশন আগে দেখেন। সুমন ভাই কো বোর্ডের যে বলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাদার বোর্ডের প্যাড লেয়ার বা প্যাড বল বলা হয়। এখানে দেখেন 4টা গ্যাপ আছে। 4টা গ্যাপের ভিতরে 4টা কম্পোনেন্ট থাকে, অর্থাৎ ক্যাপাসিটর থাকে। এই ক্যাপাসিটরের কাজ কি? যদি ওভার কারেন্ট হয় বা ওভার ভোল্ট হয় সেটাকে গ্রাউন্ড করে দিবে। এবং এটা ডাবল ডেকার, যখন আপনি গেম খেলেন ফ্ল্যাগশিপ বলা হয়। এই ফোনটাকে ফ্ল্যাগশিপ বলা হয়, ডাবল ডেকারটাকে আপনার ফ্ল্যাগশিপ ফোন বলা হয়। এটা সিপিইউ কিন্তু পাওয়া যায়, সিপিইউর দাম হচ্ছে 1800 টাকা, সফটওয়্যার করতে লাগে 700 টাকা, এই টাকা হচ্ছে খরচ। এখন ওনার র্যাম, এই রোমটা উঠাবো, দেখেন আগে সবগুলো উঠায় নেই। যদি এটা কারেন্ট থাকবে সর্বোচ্চ 1 অথবা সর্বোচ্চ 2 উঠে পড়ে যাবে, মিলি এম্পিয়ার উঠবে। ওনার ইওফেসটা ভালো কিনা সেটা আমরা চেক করবো। দেখেন ওনার ইওফেস উপর দিয়ে বাহ্যিকভাবে ফ্রেশই থাকে, কিন্তু একটু দেখেন ভালো করে, একটু লাল কালারের স্পট পড়ছে, দেখা যায়? সবাই দেখতে পাচ্ছেন? এটা বিজিএ হচ্ছে 153। এই মডেলে বিজিএ কত? বিজিএ কত? অর্থাৎ আপনি যখন মাল্টিপ্লেট আপনার হাতে দিব বা ইএমএমসি 3 প্লেট দিব, ওই প্লেটের ভিতরে লেখা আছে আপনার ইএমএমসির বল কত। আর আপনি যদি এখানে একটু দেখতে চান, দেখেন ইএমএমসি বিজিএ একটু খেয়াল করে দেখেন, এ হচ্ছে 297। অর্থাৎ এটা হচ্ছে একদম লেটেস্ট। যত ইওফেস 4.0 4.1 বাজারে দেখেন সবগুলো হচ্ছে এরকম দেখতে, সবগুলো। দেখেন ইওফেস 297, ইওফেস 4.0 153, ইওফেস 153, বিজিএ 254। এই 3টা ইওফেস বর্তমানে হয়, 297, 153, 254 ইওফেস বর্তমানে 3টা কোয়ালিটি হয়। এখন ওনার মাদারবোর্ডে কি কন্ডিশন এটা পরে দেখবো, আগে দেখবো ইওফেস ভালো কিনা। যদি ইওফেস ভালো হয় তাহলে আপনি 100% এই ফোন রান করতে পারবেন, যদি ইওফেস ভালো হয়। আর যদি ইওফেস ভালো না হয় তাহলে এটা ব্ল্যাঙ্ক ইওফেস চায়না থেকে আনাইতে হবে।